ইয়ামাহা জেডার বাইক, তো একটা ফল্ট কোড এসছে। তো আমি ফল্ট কোডটা চেক করব ওবিডি স্ক্যানার দিয়ে। তো ফল্ট কোডটা কী এসছে সেইটাই দেখব। তাই দেখুন, প্রথমে স্ক্যানারে গেলাম, এরপর একবার এন্টার করলাম এবং প্রসেসিং আছে, এরপর আবার একবার এন্টার করব। স্পষ্টভাবে আসেনি, তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। তাই দেখুন, রেড কোডে যাব, রেড কোডে যাওয়ার পর এন্টার করব, আবার একবার কারেন্ট কোডে এন্টার করব। এরপর দেখুন প্রবলেম এসছে দুটো, তো দুটোই ফল্ট এসছে আপনার, স্পষ্ট আসেনি, আপনাকে দেখাতে পাচ্ছি না। এটা যেটা ইঞ্জিন টেম্পারেচার সেন্সার সেটারই ফল্ট দেখাচ্ছে। তো ইঞ্জিন টেম্পারেচার সেন্সার সিলিন্ডারের কাছে লেগে থাকে, তো দেখবো এটাই। তো এই দেখুন ইঁদুরে তারটা কেটে দিয়েছে, এই দেখুন তারটা কেটে দিয়েছে, তার জন্য গাড়ির স্টার্টিং প্রবলেম। আর মাঝে মাঝে ঠিক যেমনি বন্ধ হয়ে যায় দিয়ে আবার স্টার্ট হয়ে যায়, সেরকম হচ্ছিলো। তো আমি তারটা আগে জয়েন করে নিই, এই যে তার জয়েন করে নিয়েছি, এখন ব্ল্যাক টেপ করে নেবো। এরপর ফল্ট কোডটা ডিলিট করবো, কেন আগে ফল্ট কোডটা ডিলিট হচ্ছিল না আমার। এখন ব্ল্যাক টেপ করে নিয়েছি পুরো আমি। এখন জ্যাকটা আবার লাগিয়ে দেবো, এই দেখুন জ্যাকটা লাগিয়ে দিয়ে তারপর আমি ফল্ট কোডটাকে ডিলিট করব। তো আপনাদেরকে দেখাচ্ছি ফল্ট কোড ডিলিট হচ্ছে কি না। আগে তো আমার ফল্ট কোড ডিলিট হচ্ছিল না। তারপর আমি স্ক্যানারটা লাগিয়ে দেবো, আবার সেম প্রসেস, এন্টার করে একটু সময় নেবে, তারপর আবার এন্টার করব। দেখুন আবার এন্টার করে দিয়েছি। এরপর আবার সেই কারেন্ট কোড যাবে, এরপর অ্যারিস কোডে আসবো। দেখুন সেই ফল্ট দুটোই আছে এখন আমার। তো আমি ব্যাকে আসবো, একবার অ্যাডজাস্টে টিপবো একবার, তারপর আবার একবার অ্যাডজাস্ট টিপবো, এরপর অ্যারিস কোডে আসবো। এই যে নিচে আছে অ্যারিস কোড, এটা না আরেকটু উপরে, হ্যাঁ এটা হচ্ছে অ্যারিস কোড। তো এখানে আমি অ্যারিস কোডে 3বার এন্টার মারবো আর ফল্ট কোড ডিলিট হয়ে যাবে। এখন 3বার মেরে দিয়েছি, এখন চলে গেছে। তো এখন চাবি দিয়ে দেখাইছি আপনাদেরকে। একদম চাবি অন করলাম, একবার জ্বলবে দিয়ে বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে গেল। তখন আমি থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার